কথা আমরা দেশের মহামহিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এই ব্যবস্থা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের চাকরি খেয়ে বসে আছেন, আর পারেন রাজ্যের প্রধান বিরোধী দল, তার রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা। আমরা তাদের কাছে আবেদন জানিয়েছিলাম ব্যক্তিগত স্তরে। তো যাই হোক, আমাদের এই বিজেপির যে রাজ্যের যিনি জেনারেল সেক্রেটারি আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সাথে আমার সকালে কথাও হয়েছে। তিনি 3টের সময় 4-5 জনের সাথে বসবেন মৌখিক বলেও ছিলেন। আমরা চিঠি চাপাটি করেছি সব অংশের সাথে, তারা আজকে হয়তো ব্যস্ততার কারণে আসেননি বা থাকেননি, আসতে পারেননি। আমরা এসেছিলাম, আমরা আবার আসব। বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির সভাপতি, তাদের কাছে আমাদের বক্তব্য, বাংলার প্রধান বিরোধী দল, আপনারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে প্রকৃত অর্থেই দাঁড়ান। এখন যা অবস্থা, পরীক্ষার নামে আবারও কোটি কোটি টাকা তুলবে ভোটের আগে রাজ্য সরকার, এই ব্যবস্থাকে আপনারা রুখে দিন। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছিলাম শুধুমাত্র আমাদের দুঃখ যন্ত্রণার কথা বলতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে, এই কারণে গত বছর 24 সালে বর্ধমানের জনসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন একজন যোগ্যরও চাকরি যাবে না। এই প্যানেলে অনেক উচ্চশিক্ষিত মাস্টারমশাই শিক্ষাকর্মীরা রয়েছে, সুতরাং সেই কারণেই আমরা এসেছিলাম। আর বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই যে সরকার, ভারতবর্ষের 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, তার কাছে যদি 2 মিনিট সময় এইভাবে বঞ্চিত হওয়া একটা রাজ্য সরকার সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পথে বসিয়ে দিচ্ছেন, সেই অবস্থায় যদি প্রধানমন্ত্রী আমাদের জন্য 2 মিনিট সময় না থাকে, সেটা পরিতাপের বিষয়। এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে আমরা আবেদন করি, আমরা আপনাদের সন্তান, আপনার দেশের সন্তান, যোগ্য সন্তান, আমাদের দুঃখ দুর্দশার কথা একটু শুনুন। সুমনদা, দুটো সুজাতে সেটা হচ্ছে আপনারা দেখা করতে এলেন বিরোধী দলনেতার সঙ্গে, দেখা করতে এলেন আপনারা সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং তাদের সঙ্গে দেখা কি হলো, কোনো রকম কোনো আশ্বাস কি পেলেন? না, তারা অফিসের পক্ষ থেকে কোনো যোগাযোগ তারা করেননি। কেন করেননি সেটা তারা উত্তর দেবেন। আমাদের পূর্ব ঘোষিত, আপনারা জানেন, আমরা অন্য একটি জায়গায় যাব, সেটা বাইরে গিয়ে সেই বক্তব্য দেব। আমরা অন্য একটি রাজনৈতিক দল, তাদের কাছেও আমরা আবেদন করছি যে আপনারা রাজনীতির একটু ঊর্ধ্বে উঠে গিয়ে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান। কিভাবে আমরা রাষ্ট্রপতি এবং মহামহিম রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর আইনের কথা যারা বলছেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই সময়ও 24 সালে মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সুতরাং প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য কোনো আইনগত ত্রুটি নেই। এদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গেলে যদি আইনি বাধা থাকে, তাহলে আইনটা কাদের জন্য? আইনটা হচ্ছে মানুষের জন্য। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। সুতরাং সংবিধান প্রণেতারা যারা আইন রচনা করে, তাদেরকেও এই বিষয়টা ভাবতে হবে। আমরা বুক চিতিয়ে আত্মবলিদান দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যে কোনো মূল্যে আমরা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা যে কোনো জায়গায় যেতে যেমন প্রস্তুত, যে কোনো আন্দোলনে যেতে যেমন প্রস্তুত, সে আন্দোলন নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নবান্নমুখী হবে, আন্দোলন কালীঘাটমুখী হবে। এই অঙ্গীকার যেমন আমাদের আছে, আমরা বিরোধী সমস্ত রাজনৈতিক দল তাদেরকে ঐক্যবদ্ধ করে তারা যেন একটা সর্বদল বৈঠক করেন, যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ান এবং এই স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে দলীয় রাজনীতির শৃঙ্খল ভেঙে গিয়ে সময় এসেছে, যুগের দাবি, আপনারা একসাথে লড়ুন। আমরা সেই রাজনৈতিক দলগুলোর দ্বারে দ্বারে ঘুরছি, আমরা দুয়ারে, রাষ্ট্রপতির দুয়ারে যাওয়ার সংকল্প নিচ্ছি, আমরা প্রধানমন্ত্রীর দুয়ারে যাওয়ার সংকল্প নিচ্ছি। সবাইকে, বাংলার সব অংশের মানুষকে বলবো, যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ান। অরাজনৈতিক দিক বলে কিছু হয় না, আমাদের পাশে দাঁড়ান, এইটুকু আবেদন রইল। সুতরাং আমরা আরজিকর আন্দোলন যেভাবে নষ্ট হয়েছে, আমরা সেই অংশ যারা, তাদের থেকে আপনারা সচেতন থাকবেন। একটা কথা না বললে নয়। একজন গোলাম তিনি বলছিলেন যে যোগ্য শিক্ষক
যদি গোল্ড মেডেলিস্ট হয় তাকে পাছায় লাথি মেরে নাকি তাড়াবেন বিকাশ ভবন থেকে। আপনাদের বলি, তারা যোগ্য শিক্ষক হতে পারে না, এটা যোগ্য শিক্ষকের ভাষা নয়, তারা অযোগ্য শিক্ষক, আর এই অযোগ্য শিক্ষকের জন্যই আপনাদের চাকরি গেছে। আপনারা লড়াইটা লড়ুন অযোগ্য শিক্ষাকর্মীর বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্ত চোর রাজ্য সরকারের বিরুদ্ধে। OMR এর মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে রাজ্য সরকার রায় রিভিউ করতে যাক। যদি না যায় কারো চাকরি বাঁচবে না। সুতরাং সময় থাকতে আপনারা সচেতন হন। সবাইকে ধন্যবাদ। বিরোধী দলনেতা জগন্নাথ চট্টোপাধ্যায় যারা অমিতাভ চট্টোপাধ্যায় শুরু করে আমরা সবার কাছে ওটা এই কারণে এসেছি, SSC 2016 প্যানেলে যারা যোগ্য যেজন আছে তাদের যে অসহনীয় দুঃখ দুর্দশার কথা, যে রাজ্য সরকার এভাবে চালাটা কেটে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে, যার ফলে এইভাবে লক্ষ মানে হাজার যে আমাদের 19,000 26,000-এর প্যানেল যারা যোগ্য চাকরি চলে গেছে, এখন এই দুঃখ দুর্দশার কথা আমরা প্রধানমন্ত্রী জানাতে চাই। আমরা এসেছিলাম, জগন্নাথ ছিলেন না, মাননীয় বিরোধী দলনেতা কংগ্রেসকে আছেন, এখন আমরা আবার আসবো। আমাদের একটি বৃহৎ কর্মসূচি আছে। আমরা জানি এই চোর রাজ্য সরকার আমাদের পথে বসিয়েছে, আন্দোলন নবান্নমুখী হওয়া প্রয়োজন, কালীঘাটমুখী হওয়া প্রয়োজন। আমরা জানি আমরা রাজ্যের প্রধান বিরোধী দল, তারা আমাদের পাশে থাকুক। কারণ এই যে এত বড় স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে সেই রাজ্যের প্রধান বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলোকে পাশে ছাড়া আমরা এই লড়াই লড়তে জিততে পারবো না। সেই কারণে আমরা আপনাদের কাছে এসেছি। আপনার কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে, রাজ্য বিজেপির মাননীয় সভাপতি এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে দেবেন। আমরা আবার আসব, আমাদের পাশে আপনারা প্রকৃত অর্থেই দাঁড়ান এবং আমরা যাতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারি। এই দুটো কাজ শুধুমাত্র রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী মহাশয় ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়, আমরা এটা জানি। এবং এই কাজ মুখ্যমন্ত্রীও করতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী করবে না, তার গদি টলমল হয়ে যাবে। OMR এর মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে রাজ্য সরকার রায় রিভিউ করতে যাক, সকল যোগ্যের চাকরি বেঁচে যাবে। নইলে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এখন পরীক্ষার নামে আবার কোটি কোটি টাকা 2026 সালে ভোটের আগে তোলার বন্দোবস্ত করছে। আমাদের এই যে আমরা স্যার ম্যাডামরা এসছি, সবাই চাকরি হারিয়েছি, আপনি আসবেন, আমরা জানতাম, আমরা অপেক্ষা করছিলাম। আপনার মাঝখানে আমাদের পারতো না প্রধানমন্ত্রী ম্যাডাম, প্রধানমন্ত্রী যে আসবে উত্তরবঙ্গ, আমাদের একটু দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা। এই মোবাইলটা ঢুকছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরে আমরা আমাদের SSC 2016 প্যানেলে যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সমাজ মাধ্যমে এবং ওনাকে অ্যাড্রেস করে আমি তো কথাটা বলছি। হ্যাঁ, আপনি কি আটকাচ্ছেন আমাদের? সেটাই বলছি, আমরা সমাজ মাধ্যম এবং ব্যক্তিগত আলাপচারিতায় SSC 2016 প্যানেলে সবাই পিছিয়ে গেলে আর ওনারা বেশি আমরা দেখুন, আমরা প্রথমেই বলি, আমাদের অন্ধ বিজেপি প্রীতিও নেই, অন্ধ তৃণমূল বিরোধিতাও নেই। আমরা SSC 2016 প্যানেলের যোগ্য চাকরিহারাদের বর্তমান আজকের দিনে যা অবস্থা, রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে আমাদের চাকরি চলে গেছে, রিভিউয়ের যে সিটে ভোটার সম্ভাবনা আছে কিচ্ছু নেই।
মুখ্যমন্ত্রী সবার চাকরি খেয়ে নিয়ে নিচ্ছেন, নতুন চাকরি দিতে পারছেন না। এই অবস্থায় আমরা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছি সমাজ মাধ্যমে এবং তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, তাদের যে জগন্নাথ চট্টোপাধ্যায় জেনারেল সেক্রেটারি, সবার সাথেই আমরা চেষ্টা করেছি যে আমরা তো এই রাজ্যেরই মানুষ, আমরা তো আপনাদের কাছে আসতেই পারি। রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কাছে তো আমরা আসতেই পারি। যে আমরা আসার মূল লক্ষ্য বাংলার যোগ্য থেকে যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা তাদের দুঃখ দুর্দশার কথা এদেশের 140 কোটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে সেই দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরতে চাই। এখন সেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে কে দেখা করিয়ে দিতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ইতিমধ্যেই চাকরি খেয়ে বসে আছেন, তিনি করবেন না। তিনি ওএমআর এর মিরর ইমেজের যে কপি, সেই কপি পাবলিক ডোমেনে দিচ্ছেন না। এখন যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে রায় রিভিউ করছে না। আমরা শেষ, আমরা একেবারে শেষ। এই অবস্থায় বিরোধী দলনেতা, তিনি আমাদের সকলের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি, তাদের কাছে আমরা এই আবেদনে এসেছি যে আপনারা আমাদের একটু ব্যবস্থা করে দিন। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারছি না, আপনারা একটু ব্যবস্থা করে দিন। আমরা দুঃখ দুর্দশার কথা বলবো এই কারণে, গত 2024-এ যখন প্রধানমন্ত্রী বর্ধমানের সভায় এসে বসেছিলেন, বলেছিলেন একজন যোগ্যরও চাকরি যাবে না, সবার চলে গেছে। এত বড় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংবিধানকে শপথ করে মুখ্যমন্ত্রী এভাবে চাকরি চুরি করে আমাদের শেষ করে দিয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্টের কেস চলছে বলে, সেই সময় সুপ্রিম কোর্টে কেস চলছিল, সেই সময় ভোট চলছিল। সুতরাং ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের সরকার যদি হয়, সেই রাষ্ট্রপতি তাই যদি হয়, তাহলে আমাদের সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ দিতে হবে। আর যদি তারা দেন, আমরা কৃতজ্ঞ থাকব। রাজ্য বিজেপির মাননীয় সভাপতি এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা আবেদন জানিয়েছি। হ্যাঁ, তো তিনি গিয়েও আমাদের মাঝে গিয়ে বলেও ছিলেন বিরোধী দলনেতা, তিনি আমাদের সাথে বসতে চান, বসবেন। যাই হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের একটু কথা বলার সুযোগ করে দিন। আর যদি না হয়, আপনারা যারা সমাজ মাধ্যমে রয়েছেন, সংবাদ মাধ্যম, সব অংশের কাছে, এবং আরও একটা কথা আমি বলছি যে সব অংশের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা অসহায় দিশেহারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অনশনকারীদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কাতর আবেদন করছি, আমাদের এই দুঃখ দুর্দশার কথাটুকু অন্তত শুনুন। কেসের দোয়াই দিয়ে আপনারা এভাবে যাবেন না, এইটুকুই আমরা বলতে চাই। পাশাপাশি আমরা অন্য জায়গায়ও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা যাচ্ছি। কংগ্রেস, সিপিএম, জাস্ট বলছি, কংগ্রেস, সিপিএম সবার কাছেই আমরা যাচ্ছি, যে যাতে রাষ্ট্রপতির কাছে আমরা পৌঁছতে পারি। এজন্য আমরা সবার কাছে যাচ্ছি এবং পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলছি যে আপনারা সর্বদলীয় বৈঠক করবেন। দেখুন, আমরা প্রথমত এখানে পরিষ্কার কথা, চাকরিটা চুরি করেছে রাজ্য সরকার। সুতরাং সেই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নবান্নমুখী হবে, আন্দোলন কালীঘাটমুখী হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বিজেপির দপ্তরে এসেছি, তাদের সাথে আমরা বিরোধ করতে আসিনি। এবং তারা লিগ্যাল সেলের কথাও বলেছিল। এখন বিজেপির পক্ষ থেকে তাদের কাছে আমাদের বক্তব্য, দেখুন, দলীয় রাজনীতি সবসময় থাকবে, আমরাও আছি, সবাই আছে, কিন্তু আমরা এত কিছুর পরেও আমরা যখন এসেছি, আপনারা আমাদের সাহায্য করুন। যে লিগ্যাল সেলের কথা বলা হয়েছিল, এখন আমাদেরকে আপনারা বাঁচান। আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, সুতরাং আপনারা যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আসলে আমরা বঞ্চিতই থেকে গেলাম বাংলার যোগ্য থেকে যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষকরা ইতিমধ্যে। এবং বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা চিঠি দিয়েছি, তিনি যাতে আমাদের সাথে দেখা করেন। আমরা বিজেপি যারা নেতৃত্ব আছে, তারা আমাদের যদি 2-4 জন প্রতিনিধি ডাকেন বা সবার সাথে, বেশি তো আমরা আসিনি, কারণ আমরা তো পরিষ্কারই বলেছি যে চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। সিপিএম, বিজেপি, তৃণমূল,
বা কংগ্রেস অন্য কারো সঙ্গে নয়। আমরা এখানে আমাদের বক্তব্য রাখতে এসেছি। আচ্ছা সুমনদা, এটা হচ্ছে যে আপনারা বিরোধী দলনেতা সরানো করেন সামনে প্রার্থী সম্পত্তির মধ্যেই তাহলে